নমস্কার বন্ধুরা, আমি ব্রোকলি সবজি বানাবো। তো চলো সবার আগে ব্রোকলিটাকে ভাজা করে নেব, ভাজা করে নামিয়ে নেব। নুন হলুদ দিয়ে দেব, নুন হলুদ দিয়ে ভাজা করে নেব ভালো করে। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটুখানি ভাজা করে নেব। তোমরা রেসিপিটা দেখতে থাকো। সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব আগে ব্রোকলিটাকে। একটু ঢাকা দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে ভালো করে। ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব তেল ঝরিয়ে। এই যে সাইড করে রেখেছি, এবার নামিয়ে নেব। এবার সবজিটা বানাবো। জিরা দিয়ে দেব সবজিটা বানাবার জন্য। ব্রোকলির জিরা ফোড়ন দেব, তেজপাতা ছেড়ে দেব, আলুটা ছেড়ে দেবো। এবারে নুন হলুদ দিয়ে দেবো একটু, নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার একটুখানি চাপা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দেব, এবারে আদা দিয়ে দেব। এই যে আদা দিয়ে দিলাম, আদা দিয়ে একটুখানি আদাটাকে ভাজা ভাজা করে নেব। তোমরা রেসিপিটা দেখতে থাকো। এটা এমন কিছুই না, আমি নিরামিষ করছি, তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। সব কিছুই যদি ঠিক মতন ভাজা ভাজা করে নেওয়া যায়, তাহলে সবজির স্বাদটাই একটু অন্যরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, টেস্টি হয়ে যায়। তো সব কিছুই আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি আমি ঢাকা দেব, যাতে এটা পুরো সিদ্ধ হয়ে যায় আরও। মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে ব্রোকলিটা ছাড়বো। জিরা ধনে লঙ্কার গুঁড়ো, রাজস্থানি মশলা, সবজি মশলা, চিকেন চিলি মশলা এসব দিয়েছি। আমি একটুখানি জল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নেব। একটুখানি দুধ দিয়ে দেবো আমি। দুধের জলটাও দিয়ে দেবো, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর কি একটুখানি ভাজা ভাজা করে নেব। রেসিপিটা দেখতে থেকো। আমি একটু চিনিও দেবো এর মধ্যে, অল্প একটু সামান্য চিনি দেবো। তোমরা না দিতে চাইলে না দিয়ে, এটা একটা অপশনাল। দেখো সুন্দরভাবে কষে গেছে সব, আর একটু কষাবো।
এবার আমি ভাজা রাখা ব্রকলিগুলি ছেড়ে দেবো, আর একটুখানি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, মশলার সাথে মিক্স করে নেব পুরো। আমি এটা নিরামিষ করেছি, তো তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে খেতে। দেখো, এবার জল দিয়ে দেব। সব হয়ে গেছে ভাজা, মশলা টসলা সব ব্রকলি আলু সব ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়েছি মশলার সাথে, তো আর একটা গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব, এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেব। সুন্দরভাবে ফুটে গেছে ঝোল, আর আমার ব্রকলির সবজি হয়ে গেছে। ঘি তো নেই, একটু ঘি ছিল দিয়ে দিলাম, হয়ে গেল আমার ব্রকলির সবজি। তোমরা এরকম করে বানিয়ে খেও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ওকে, বাই, টাটা। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা এরকম করে বানিয়ে খেও ব্রকলির সবজি, খুব ভালো লাগে খেতে ব্রকলির সবজি। ঠিক আছে, ওকে, বাই, টাটা। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ঘি গরম মশলা দিয়ে বানালে খুব দারুণ লাগে। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো। ঠিক আছে, ওকে, বাই, টাটা।